মাতিয়াসকে প্রেরিত হিসেবে বিবেচনা করা হয় না, যদিও তাকে নির্বাচিত করা হয়েছিল এবং তাকে সেই উপাধি দেওয়া হয়েছিল। হয়তো তিনি অন্য কোথাও কিছু লোকের জন্য লিখেছিলেন যা আমরা আজ জানি না। হয়তো ইতিহাস মুছে ফেলা হয়েছে বা এমন কিছু, কিন্তু শাস্ত্রে যা আছে তার ক্ষেত্রে আমরা তার কোনো লেখা পাই না। তাহলে যা আমাদেরকে দেখায় যে রুজা কোদেশ আমাদেরকে যা প্রকাশ করে, তাহলে যখন প্রেরিতরা জিহুদার স্থানে কাউকে নির্বাচিত করেছিলেন, তারা তা প্রাচীন পদ্ধতিতে করেছিলেন, যেমনটি তারা পাথরের মন্দিরে করতেন, যারা তোরাহের পূর্ণতা বুঝতেন না, কারণ তারা লটারির মাধ্যমে মাতিয়াসকে নির্বাচিত করেছিলেন। কিন্তু তারপরে আমরা তার সম্পর্কে আর কিছুই জানি না। অন্যদিকে জিহুশুয়া একজন ব্যক্তিকে খুঁজছেন এবং পাবলোসকে খুঁজে পান এবং তাকে পেদ্রো এবং অন্যদের মতোই বেছে নেন। তারপর তিনি তাকে বেছে নেন এবং তাকে মন্ত্রণালয় দেন এবং আমাদের কাছে পাবলোসের সেই সমস্ত চিঠি আসে যেখানে তিনি তত্ত্ব ব্যাখ্যা করেন। তাহলে এটি নির্দেশ করে যে রুজাক কোদেশ জিহুশুয়ার মাধ্যমে পাবলোসকে জিহুদার পরিবর্তে প্রেরিত হিসেবে নির্বাচিত করেছিলেন, যখন জিহুদার স্থানে কাউকে বসানোর জন্য প্রেরিতদের সিদ্ধান্ত এবং ভাগ্যের মাধ্যমে মাতিয়াসকে নির্বাচিত করা হয়েছিল।